আটা আর সুজি দিয়ে দারুণ মুচমুচে এই রেসিপিটি একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আটার বিস্কিট তৈরি করে দেখাবো। চা হতে হতে এই বিস্কিটটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে প্যাকেটের সাদা আটাটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কোড়াও এখানে বেশি করে দিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচি গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন খুব ভালো করে এটাকে একটু ময়ান করে নেব। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এতে করে আপনার বিস্কিটটা অনেক বেশি খাস্তা হবে, খেতে অনেক বেশি মজার হবে। বিকালবেলা চায়ের সাথে কি খাবো এরকম কিন্তু ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে যায়। একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন, আর বিকালে চায়ের সাথে খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন। তো এটা মিশানো হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন খুব ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি। একেবারে মেশানোর দরকার নেই, হালকা একটু মিশিয়ে নিলেই হবে। তারপরে এই যে আটার ভিতরে দিয়ে দিচ্ছি। তবে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে নেবেন। আমার এখানে সামান্য একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে দিতে পারেন, বা বুঝে শুনে এখানে একটু পানিটা অ্যাড করে দেবেন, তাহলেই চলবে। তো এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে এটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। আমি এখানে আরও 1 টেবিল থেকে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম, মানে আটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি, আপনারা খোলা আটাও ব্যবহার করতে পারবেন অথবা ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালো করে এটাকে মথে নিয়েছি। এখন এখান থেকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। এই বিস্কিটটা চাইলে আপনারা একটু পাতলা মোটা করেও কেটে নিতে পারবেন, তবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলেই ভালো। তো এভাবে করে বেলে নিচ্ছি, তারপরে চারি সাইড থেকে কেটে নেব। তো আমি এই যে এরকম সাইজ করে বেলে নিয়েছি। এর পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এমন। এখন চাকু দিয়ে চারিপাশটা সমান করে নিচ্ছি। যে কোনো ডিজাইন আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এইভাবে করে নিচ্ছি বলে যে আপনাদের এভাবে করে নিতে হবে এটা কোনো কথা না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই বিস্কিটটা শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি এই যে মাঝ বরাবর কেটে নিলাম। এখন 2টা ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে। আর তারপরে চাকু দিয়ে একটু ডিজাইন করে নেব, এটা ইচ্ছা অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। তো এই যে এভাবে একটু দাগ কেটে কেটে নিচ্ছি। চাইলে একটু বেশি বেশি করে দাগটা দিতে পারেন, তাহলে এই ডিজাইনটা বেশ ভালো বোঝা যাবে ভাজার পরে। তা আমি এর ভিতর দিয়ে আরেকটা করে দাগ কেটে দিচ্ছি, মানে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজ করেও রেখে দিতে পারেন। আমি এরকম একটু চিকন চিকন ছোট ছোট সাইজ করে নেব। তো সেই জন্য এই যে মাঝখান থেকে একটা করে কেটে নিচ্ছি। তো এগুলো সবগুলো আমি রেডি করে নিয়ে তারপরে ভাজতে চলে যাব। তো এই যে চুলার পর আগে থেকে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। তারপরে এই যে বিস্কিটগুলো দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশি মজার হবে। তো এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আবারও বলছি, চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিস্কিটটা কিন্তু অনেক বেশি মজার হবে। তো এভাবে আমি বিস্কিটটাকে ভেজে নিচ্ছি। তো আমার এই বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে সবগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে। বিকালবেলা চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার, অনেক বেশি মুচমুচে হয়। দেখুন ভিতরটা কেমন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।